আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আচ্ছা আচ্ছা, এই খবর। আপনি আপনার নিজের টাকায় করেন না, কার টাকায় কেনাকাটা করেন? যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায়। তা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। করছে কি? কি কয়? বয়ফ্রেন্ড কয়টা? তাহলে কয়টা কয়টা বলেন তো, সবাই শুনুক। আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আপনার বয়ফ্রেন্ড কয়টা বললে দেন, সবাই শুনুক তাহলে। আপনার বাবা কয়জন এটাও বলে দেন। বাবাকে একজন না দুইজন না, মা দুইজন না তিনজন, এটাও বলে দেন, সবাই শুনুক। আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না। জাস্ট এক সপ্তাহ সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন, মানে প্রপোজ করে রিলেশন করার জন্য, কিন্তু আমাকে না বাংলাদেশে নাকি? বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করবেন। বয়ফ্রেন্ডের অভাব নেই, সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টায়। এরকম ছেলেরা এরকম মেয়েদের কাছে গিয়ে ধরা খায় না। আমাকে যা আইফোন দিবে, আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। ওই গত সপ্তাহ নাকি সে কক্সবাজার গেছে, কক্সে গিয়ে আসছে। দেখেন কিভাবে সুন্দর করে বলতেছে ডেটিং এ। আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। আর কন্টিনিউ এক সপ্তাহ, এর বেশি না। যে রিলেশন করবে এক সপ্তাহ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখছেন। মেয়েটা যেভাবে মিডিয়াতে এসে বলতেছে যে কক্সে যায়, হোটেলে যায়, ডেটিং এ যায়। আমি জানি না ওর মা বাবা কিরকম, মেয়েকে একলা একলা ছেড়ে দেয়। গত সপ্তাহ কক্সে গেছে, কিরকম মেয়ে জন্ম দিছে। ও যে মেসেজ দিছে সমাজের দৃষ্টিভঙ্গিতে, আর অন্য কয়েকটা মেয়ে খারাপ হবে। যাই, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো